আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং আশীর্বাদ এবং আল্লাহ তাআলার অশেষ কৃপা ও রহমতে আমিও অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হইলাম। আজকে ভিডিওর টপিক হইতেছে আর্টিকেল। আর্টিকেল আর্টিকেল মানে কি? আর্টিকেল মানে হইতেছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল কাকে বলে? এন এবং দাকে আর্টিকেল বলে। এন এবং দাকে আর্টিকেল বলে। তো আর্টিকেল পটভূমি কি? অনেক আগে ধারণা করা হতো যে আর্টিকেল বলতে কিছুই নেই। এই আর্টিকেলকে পার্টস অফ স্পিচ নামে ধারণা করা হতো, কিন্তু এই আর্টিকেলের ব্যবহার যখন অনেক বেড়ে যায় তখন তার সুবিধার্থে এই আর্টিকেলের উদ্ভব ঘটে। আর এই আর্টিকেলের উদ্ভব ঘটে ও এনি, ওয়ান মানে হইতেছে এক, আর এটা হইতেছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝানোকে অ্যাডজেক্টিভ বলে। যেহেতু ওয়ান মানে এক, এটা হইতেছে একটি অ্যাডজেক্টিভ, সো এই ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হিসেবে এন এর উদ্ভব ঘটে। কি? ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হিসেবে এন এর উদ্ভব ঘটে। আবার এন এর সংক্ষিপ্ত রূপ হিসেবে এ এর উদ্ভব ঘটে। এখন দা এর উদ্ভব কোথা থেকে হয়? দা এর উদ্ভব ঘটে ডেমনস্ট্রাটিভ অ্যাডজেক্টিভ থেকে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ থেকে দা এর উদ্ভব ঘটে। তো এখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আবার কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হইতেছে দিস, দিস, দোজ, ডেট, এগুলা প্রত্যেকটাই একটা করে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইত্যাদি। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলা থেকে দা এর উদ্ভব ঘটে। এগুলা থেকে কিসের উদ্ভব ঘটে? এগুলা থেকে দা এর উদ্ভব ঘটে। আর্টিকেল। এই আর্টিকেল সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করার জন্য তোমাদেরকে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে সেগুলো হইতাছে দা এর ব্যবহার জানতে হবে। এর পাশাপাশি এই এ এবং এই এন, এই দুইটার ভিতর যে সাংঘর্ষিক নিয়মাবলী রয়েছে সেগুলো তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই এ এবং এন এর যে সাংঘর্ষিক নিয়মাবলী রয়েছে সেগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। এর পাশাপাশি তোমাদের আরও একটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হইতেছে করসের ব্যবহার জানতে হবে।
করস এর ব্যবহার জানতে হবে। তো করসের ব্যবহার আবার কিরকম বা কোথায় হয়, যখন তুমি মনে করো যে এ এন এবং দা এই তিনটাই কিন্তু আর্টিকেল, আই মিন এ এন এবং দাকে আর্টিকেল বলে। এই আর্টিকেলগুলা আগে, আই মিন যেখানে শূন্য স্থান বা ফাঁকা ঘর থাকে সেখানে মনে করো এ এন এবং দা এই তিনটার ভিতর একটিও বসতেছে না, দেন আমরা কি করতে পারি, দেন আমরা এই করস ইউজ করতে পারি। লাইক এখানে এটা মনে করো শূন্য স্থান, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হইতেছে বাংলাদেশের রাজধানী। তো আমরা এটাও জানি যে প্রপার নাউনের পূর্বে, আই মিন প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কি প্রপার নাউনের পূর্বে যেহেতু কোনো আর্টিকেল বসে না, সো এখানে এটা হইতেছে প্রপার নাউন, এর পূর্বে আর্টিকেল বসবে না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে করস ইউজ করতে পারি। তো মূলত করসের ব্যবহারটা এটাই, যেখানে এ এন এবং দা কোনটি, আই মিন একটিও ইউজ হবে না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেক্ষেত্রে আমরা এই করস ইউজ করব। এখন তোমাদের জাস্ট একটা কনসেপ্ট মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে অল টাইম। আসলে এই আর্টিকেলটা মেইনলি কার পূর্বে বা কোথায়, আমরা কোথায় ব্যবহার করব এই আর্টিকেলটা সবসময় ব্যবহৃত হয় নাউন বা নাউন ফ্রেজের পূর্বে। কোথায়, এটা তোমরা নোটবুক করে রাখতে পারো। অল টাইম তোমাদেরকে মেমোরাইজ করতে হবে যে আর্টিকেল কিসের পূর্বে বসে, আর্টিকেল বসে তোমার এই নাউন বা নাউন ফ্রেজের পূর্বে। লাইক আমরা একটা এক্সাম্পল দিতে পারি, গিভ মি এ পেন। মনে করো এখানে শূন্য স্থান, তাহলে গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। তো এই পেনটা কি, এই পেনটা হইতেছে নাউন। আমি কি বলছি যে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল বসে, যেহেতু তোমরা লক্ষ্য করো এটা হইতেছে নাউন এবং নাউনের পূর্বে আর্টিকেল বসে। এখন আরেকটা এক্সাম্পল, আরেকটা জিনিস লক্ষ্য করো, জাস্ট মনে করো শাহিন ইজ অ্যান অনেস্ট ম্যান। শাহিন ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে এই অনেস্ট ম্যানটা হইতেছে নাউন ফ্রেজ এবং অ্যানটা হইতেছে এডজেক্টিভ। আমি কি বলছি যে নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল বসে, সো এইটা হইতেছে নাউন এবং এইটা হইতেছে আর্টিকেল। এইটা হইতেছে নাউন ফ্রেজ, এটা হইতেছে নাউন ফ্রেজ, আর এইটা হইতেছে আর্টিকেল। অল টাইম তোমাদের মাথায় রাখতে হবে যে নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল বসে। তো আমরা কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম যে নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল বসে। তো এখন চলো এ এবং এন, মানে সিম্পলি তোমরা জাস্ট মেমোরাইজ করবা যে কোথায় এ বসবে এবং কোথায় এন বসবে এবং কোথায় দা বসবে। যেখানে এ এন এবং দা এই তিনটার একটিও বসবে না, সেখানে আমাদের কি বসাতে হবে, সেখানে আমাদের বসাতে হবে করস। তো সিম্পলি কোনো ওয়ার্ড, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, তার পূর্বে এ বসে। কি, কোনো
কোনো ওয়ার্ড এর প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে। একটা এক্সাম্পল দিতে পারি, জাস্ট আমরা একটা উদাহরণ দেই, উদাহরণের মাধ্যমে তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন I have bought a book. আমি একটি বই ক্রয় করেছিলাম বা কিনেছিলাম। I have bought a book. তোমরা এই যে এই বুক মানে হইতেছে বই এবং এটি হইতেছে নাউন। আমরা আগেই বলেছিলাম যে আর্টিকেল কিসের পূর্বে বসে? আর্টিকেল নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে বসে। যেহেতু বুক একটি নাউন, সো নাউনের পূর্বে কি বসেছে? আর্টিকেল। এটা হইতেছে আর্টিকেল। বুকের প্রথম অক্ষর যদি আমরা লক্ষ্য করি, বুকের প্রথম অক্ষর হইতেছে বি হইতেছে কি? কনসোনেন্ট। এবং ভাওয়াল কোনগুলা? ভাওয়াল হইতেছে এ, ই, আই, ও, ইউ। 5টি ভাওয়াল। ভাওয়াল কয়টি? ভাওয়াল হচ্ছে 5টি। কি কি? এ, ই, আই এবং ও, ইউ। এই 5টি, এ, ই, আই, ও, ইউ, এই 5টি হইতেছে ভাওয়াল। এই 5টি ভাওয়াল ছাড়া যেগুলা রয়েছে সেগুলো হইতেছে কনসোনেন্ট এবং 2টি সেমি ভাওয়াল রয়েছে। আই মিন 5টি ভাওয়াল এবং 2টি সেমি ভাওয়াল ছাড়া যেগুলা রয়েছে সেগুলাই হইতেছে কনসোনেন্ট। যেহেতু বুকের প্রথম অক্ষর বি হচ্ছে কনসোনেন্ট, সো আমরা এখানে কনসোনেন্ট বি কনসোনেন্ট হয়, আমরা এর পূর্বে বসাইছি কি? এ। তো আরেকটা উদাহরণ দিই, তোমরা ক্লিয়ার হবে দেখি। তো পরবর্তীতে ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়াল হয় তাহলে আর্টিকেল এন বসে। কি? ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়াল হয় তাহলে আর্টিকেল এন বসে। একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি, সেম এক্সাম্পলই দেই যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। I bought, এখানে মনে করো শূন্যস্থান, ইংলিশ বুক। এর আগের এক্সাম্পল কি ছিল? I bought a book. আমি একটি বই কিনেছিলাম বা ক্রয় করেছিলাম। এখন এক্সাম্পল কি? I bought মানে শূন্য স্থান ইংলিশ বুক। জাস্ট এখানে কি এড হয়েছে? এখানে এড হয়েছে ইংলিশটা। তো আমি একটি, তারা বোঝাইতে চাইতেছে যে আমি একটি ইংরেজি বই কিনেছিলাম বা ক্রয় করেছিলাম। যেহেতু রুল হইতেছে ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়াল হয়, এটা হইতেছে ওয়ার্ড ইংলিশ হইতেছে নাউন। আমরা আগে বলেছিলাম যে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল বসে, সো এটা হইতেছে নাউন, এর পূর্বে অবশ্যই আর্টিকেল বসবে। এখানে ক্রস বসার কোনো অপশন বা কোনো চান্স নেই। ক্রস আমরা কখন ইউজ করব? ক্রস আমরা তখন ইউজ করব যদি এ এন্ড দা আই মিন আর্টিকেলগুলার একটিও সেখানে না বসে, সেখানে আমরা কি ইউজ করব? সেখানে আমরা ইউজ করব এই যে আর্টিকেল হিসেবে ক্রস। যেহেতু এখানে নাউনের পূর্বে অবশ্যই আর্টিকেল বসবে এবং উপরের রুলে বলা হয়েছে যে ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়াল হয়, তাহলে আর্টিকেল কি বসে? আর্টিকেল এন বসে। এখানে যেহেতু ইংলিশ এর প্রথম অক্ষর হইতেছে ই,
ই হইতেছে ভাওয়াল। সো এইখানে আমরা নিঃসন্দেহে বলতে পারি রুল হিসেবে যে ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়াল। সো আমরা এখানে কি বসাবো? এন বসাবো। আই বোট এন ইংলিশ বুক, এর অর্থ কি? আমি একটি ইংরেজি বই কিনেছিলাম বা ক্রয় করেছিলাম। সো এরকম রুল তোমাদেরকে জাস্ট আয়ত্ত করতে হবে। এবং এ এবং এন এর এই এ এবং এন এর সম্পূর্ণ পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের একটি ভিডিও মেক করেছি, যেটাতে এ এবং এন এর ব্যবহার রয়েছে। শুধু এ এবং এন এর ব্যবহারই নয়, এর কিছু ব্যতিক্রম রুল রয়েছে। সেই এ এবং এন এর সাথে ব্যতিক্রম কিছু রুল নিয়ে আরেকটি ভিডিও কন্টেন্ট মেক করেছি, সেটা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। এবং এর ফাঁকে তোমরা এই নূর প্রাইম টিউব এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদেরকে সাপোর্ট করতে পারো। এরকম প্রতিদিন এইরকম এডুকেশনাল মূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকো এবং সাপোর্ট করো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। তো এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।